1432 খ্রিস্টাব্দ 19শে মার্চ 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় 1947 হিজরি সালের 1447 হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এমত অবস্থায় আগামী 6 চৈত্র 1432 বঙ্গাব্দ 20শে মার্চ 2026 খ্রিস্টাব্দে শুক্রবার পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হবে। 7 চৈত্র 1432 বঙ্গাব্দ 21শে মার্চ 2026 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1447 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে আগামী 1 শাওয়াল 1447 হিজরি 7 চৈত্র 1432 বঙ্গাব্দ 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক আমল কবুল করুন। আজকের এই অবস্থায় বিশেষ করে আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমি আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার জন্য পবিত্র মাহে রমজানের ফজিলত কবুল করো এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। চাঁদ দেখা বলেন না, প্রশ্নটা হলেই তো জবাব হবে। বলেন আপনি। মাননীয় মন্ত্রী, আগামীকাল কি ঈদ হচ্ছে কিনা এবং শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে কিনা? শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে আগামী দিনের পরের দিন ঈদ হবে ইনশাআল্লাহ, শনিবার।
মাননীয় হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল, এদিকে কথা ছিল। কথাটা হচ্ছে, আমি 10 সেকেন্ড। ইরাকে সাদ্দামের পতনের পরে একজন ইহুদি 2 বছর নামাজ পড়ানোর পরে ধরা পড়েছে, মুসলমানরা নামাজ পড়েছে। আমি কি বলতে চাচ্ছি যে আমাদের দেশে চাঁদ নিয়ে 2টা পক্ষ আছে। একটা পক্ষ শরিয়া মোতাবেক চাঁদ দেখে নামাজ পড়বে, আরেকটা পক্ষ হলো সারা পৃথিবীতে একসঙ্গে রোজা নামাজ পড়তে যাচ্ছে। এরা কারা? এরা একটু আপনার একটু জানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, এরা ইহুদি পক্ষ হয়ে কাজ করছে কিনা। ধন্যবাদ। প্রিয় ভাই আমার, আপনার তো মাননীয় মন্ত্রী বলেন, মাননীয় শব্দটা না বললে হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন সেভাবেই আমরা সবকিছু করব, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। থ্যাংক ইউ। আর আমি আমার প্রিয় দেশবাসীকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। এবং ঈদ মোবারক জানাচ্ছি। এবং আপনারা দয়া করে ঈদের দিন খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন তারেক রহমান সাহেবকে এবং ওনার সরকারকে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করার জন্য যেন আমাদেরকে কাজ করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু এই প্যাসেজটা একটু খালি করে দিন। এই জায়গাটা একটু কেটে দেন। বাবা, আপনারা একটু মাঝখানে আসেন। যে 22টা আবাস অনেক থাকে 1040টা ফ্যামিলি, ওইটা স্যার কল্যাণ সমিতি নির্বাচন এখানে সবাই আমি বুঝছি, 28 তারিখে ঠিক আছে স্যার।